বাচ্চাদের মনে হয় স্কুলের প্রতি একটা অন্যরকম টান থাকে। এত এত বৃষ্টি হচ্ছে, তার উপরেও প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যেও সে বলছে সে এখন স্কুলেই যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিশুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরও একটি সুন্দর নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি আমার ভিডিওটা পুরো দেখে যাবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা কিন্তু রাত থেকেই শুরু হয়েছে। আর আমার মেয়েটা সকালবেলা উঠেই রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য। ঠান্ডা জ্বর কাশি নিয়েও সে এখন স্কুলে যাবে। তো বেশ কয়েকদিন যাবৎ সে স্কুল যেতে পারেনি, সে তার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো এই কারণে সে বলছে আমি আর স্কুল কামাই করব না। তো এখানে কিন্তু সে দাঁড়িয়েছিল তার চাচাতো ভাইদের জন্য, মানে ভাই বোনের সঙ্গে স্কুলে যাবে। আর কাশিটা এত পরিমাণ রাত থেকে হয়েছিল, জ্বর একটু কম ছিল, তো আমিও ততটা নিষেধ করিনি। তো যাচ্ছে যাক, পরে সমস্যা হলে স্কুল থেকে নিয়ে আসবো। আর এইদিকে এই যে হুমাম ফাবিহাও চলে এসেছে। তো আজকে তার বড় আব্বুর সঙ্গে স্কুলে যাবে। তো মাঝে মধ্যে বড়মা বড় আব্বুর সঙ্গেই যায়। আর এখন হুমাম ফাবিয়া ওরা KG1 আর KG2-তে পড়ে, আর তাসিন এখন স্ট্যান্ডার্ড 2-তে পড়ে। তো আজকে তাসিনের বাবার ঘুম ভাঙেনি, এই কারণে তাসিন আজকে তার ভাই বোনদের সঙ্গে হেঁটে হেঁটে স্কুলে যাবে। আর এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে স্কুল যাওয়ার মজাই নাকি অন্যরকম। আমার মেয়ে বলছে আম্মু, বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে না আমার খুব বেশি ভালো লাগে, এমনিতেই জ্বর এসেছে আবার নাকি ভিজবে। তো এই যে ওরা চলে গেল স্কুলে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি সকালের জন্য নাস্তা তৈরি করব। প্রথমে আমি ডিম সিদ্ধ দিচ্ছি তাসিনের বাবার জন্য আর তানহার জন্য। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি তাসিনের টিফিন রেডি করব। আর এইদিকে এই যে একটা গামলায় গরম পানি উঠিয়ে দিলাম। এখন এই টিফিনটা কি রেডি করব ভাবতেছিলাম, যেহেতু জ্বর এসেছে কিছুই খেতে পারছিল না, এই কারণে ভাবলাম একটু ঝাল ঝাল করে মশলা দিয়ে নুডলস রান্না করলে মেয়েটা হয়তো খেতে পারবে। তো একসাথে আমি দুই বোনের জন্যই নুডল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যে একটু নরম করে রান্না করলে ওরা খেতে ভালো পারে, এই কারণে কিন্তু আমি একদম পুরোপুরি একদম নরম বলতে গেলেই চলে সেই রকম করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। সাথে এই যে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে আর কাঁচামরিচ আর পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর নুডলস তো সবাই রান্না করতে পারে, আর আমার মেয়েটা স্যুপ নুডলস খেতে বেশি পছন্দ করে, যেহেতু এখন তার জ্বর, এই কারণে আমি ভাবলাম একটু ঝাল ঝাল করে নুডলস রান্না করে নিয়ে যাই। তো এদিকে নুডলস রান্না হয়ে যাচ্ছে, আর ওইদিকে আমার ছোট মেয়ে তো সেই কান্না জুড়েছে, এখন রান্না করব না তার কাছে যাব। সেই যে একবার ওখানে যাচ্ছি আবার এসে রান্না করছে, আবার এদিকে টাইমটাও হয়ে যাচ্ছে টিফিনের। তো টিফিন আমি সচরাচর যাই না, আমি আমার বড় জায়ের কাছে পাঠিয়ে দিই, ও ওখান থেকে খেয়ে নেয়। তো আজকে কি করব ভাবতেছিলাম, আমার টিফিনটা রেডি করতে একটু দেরি হয়েছিল, ওর বর্মা নিয়ে চলে গিয়েছিল। তারপরেও এই যে এদিকে সকালের নাস্তার জন্য তাসিমের বাবার জন্য ডিমগুলো সিলে রেখে যাব, ও ঘুম থেকে উঠে খেয়ে নিবে। আর তাসিমের বর্মা বলতেছিল যে খাবারগুলো নিয়ে গিয়েছে ওই খাবার দিয়ে নাকি তিনজনের হয়ে যাবে। আসলে আমার মেয়েটা তো এমনিতেই খেতে পারছে না, আর তার জন্য আমি আলাদা করে এই যে নুডলস রান্না করেছি, সাথে 2টা কোয়েল পাখির ডিম নিয়েছি। তো ভাবলাম আমি আজকে যেয়ে খাইয়ে রেখে আসি। তো এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি রাস্তায়, আর রাস্তায় এসে দেখুন কি একটা অবস্থা পানিতে। আর আমাদের এই রাস্তার অবস্থা তো খুবই খারাপ, নতুন করে ড্রেন তৈরি করছে। তো এই যে স্কুলে পৌঁছে গিয়েছি, এসে দেখি সব ভাবিরা এখানে থো মেরে বসে আছে, বৃষ্টির মধ্যে আর কি বা করবে। আর এদিকে অনেকেই ঝালমুড়ি কিনতে গিয়েছে তার বাচ্চাদের জন্য। তো এখনো টিফিনটা দিইনি, তো কিছুক্ষণের মধ্যে টিফিনটা দিয়ে দিবে। তো তারপরে চলে এসেছি ক্লাসরুমে, আর এসে দেখি ওর চাচাতো ভাই বোনরা সবাই একসাথে মিলে বসে আছে ক্লাসরুমে। আর এইদিকে ক্লাসরুমে তো সবাই সবার মতো করে টিফিন করে নিচ্ছিল, আর আমার মেয়ে এখন এই যে টিফিন সেরে নিবে। তো এদিকে এই যে ফাবিয়া, হুমাম, তারপরে তাসিন এক বেঞ্চে বসে গিয়েছে। আর এই যে নুডলসটা দিয়েছি তাকে খাওয়ার জন্য, সে তো 2 চামচ খেয়ে আর খেতেই পারছিল না, বলছে আম্মু আমার একদমই খেতে ভালো লাগছে না। তো আমি তাকে বলছি শুধু ডিম 2টা খাও, তো ডিম 2টা খেয়ে তার হঠাৎ শরীর খারাপ করে। তো তারপরে আমি প্রিন্সিপাল ম্যাডামের কাছে যেয়ে আমি ছুটি নিয়ে চলে আসি। আর সাথে কিন্তু মুনতাহাও আসে, আর মুনতাহা হলো তাসিনের বেস্ট ফ্রেন্ড। তো এখন চলে যাব বাসায়। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে আমরা চলে এসেছি, বাসার কাছেই প্রায়, আর একটু গেলে আমরা বাসায় চলে যাব। তো এই বৃষ্টির মধ্যে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে হেঁটে হেঁটে সে বাসায় যাচ্ছে, সে তো খুবই এনজয় করছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।